হ্যালো বন্ধুরা, যতই ঝড় হোক বৃষ্টি হোক বড় বড় জাহাজগুলো সমুদ্রের মাঝখানে এপাং ওপাং ঝপাং করতে করতে জলের উপর ড্যাং ড্যাং করে চলে যায়। কিন্তু এই জাহাজগুলোকে তৈরি করার পেছনে যে হাইটেক টেকনোলজির দরকার পড়ে সেটা সম্পর্কে কি আপনি কখনো ভেবে দেখেছেন? কখনো ভেবেছেন যে এই জাহাজগুলোর ইঞ্জিনগুলো কত বড় বড় হয়, কিংবা এদের প্রোপেলার মানে জলের তলায় যেটা থাকে, যেটা ঘুরতে থাকে, যার জন্য এই জাহাজটা এগিয়ে যায়, সেই প্রোপেলারগুলো কত বিশাল আকৃতির হয়। প্রফেশনালরা দিন রাত পরিশ্রম করে এই জাহাজের ইকুইপমেন্টগুলোকে তৈরি করে। চলুন আজকে ভিডিওতে আমরা জাহাজের প্রোপেলার কিভাবে তৈরি করা হয় সেটা সম্পর্কে জানবো। তার সাথে জাহাজের ওই বিশাল ইঞ্জিন সম্পর্কেও জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ওই বড় বড় প্রোপেলারগুলোকে কিভাবে তৈরি করা হয়, যাকে ব্যবহার করে বিশাল বিশাল জাহাজগুলো সমুদ্র চিরে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যায়। একটা বিশাল জাহাজ তৈরি করার জন্য বিশাল পরিমাণে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের দরকার পড়ে। এমনকি জাহাজের ছোট্ট ছোট্ট জিনিসকেও ডিজাইন করার জন্য এবং তৈরি করার জন্য প্রচুর পরিমাণে সময় এবং টেকনিকের দরকার পড়ে। ইউটিউবে কিংবা অন্য কোনো জায়গায় যদি আপনি বিশাল বড় কোনো জাহাজ তৈরি করার ভিডিও দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই জাহাজের ওই প্রোপেলারগুলোকে আপনি দেখেছেন। কোনো জাহাজকে সমুদ্রের মধ্যে যাত্রা করার জন্য এই প্রোপেলারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে ইঞ্জিনও খুবই দরকারি জিনিস। অবশ্যই এই দুটো জিনিস ছাড়া জাহাজকে আমরা যেভাবে অপারেট করতে চাই সেইভাবে অপারেট করবে না কোনোভাবেই। জাহাজের মেন ইঞ্জিনের মধ্যে যে পাওয়ারটা তৈরি হয় সেটাকেই ট্রান্সমিট করে জাহাজের প্রোপেলারেতে আনতে হয়। সুতরাং কোনো জাহাজের ইঞ্জিন এবং প্রোপেলার সবসময় একত্রিতভাবে কাজ করে। কোনো জাহাজের ইঞ্জিন এবং প্রোপেলার একসাথে কাজ করলেও দুটো একেবারেই আলাদা আলাদা পার্ট। প্রোপেলারকে ব্যবহার করা হয় জাহাজকে জলের মধ্যে দিয়ে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে কখনো কখনো বড় বড় জাহাজের বিশাল বিশাল প্রোপেলারের সাইজ আমাদের অবাক করে দেয়। এই প্রোপেলারগুলোকে তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং ব্রেনের দরকার পড়ে এবং যে টেকনিকের সাহায্যে এদেরকে বানানো হয় সেটা এর সাইজের থেকেও আরো বেশি আশ্চর্যকর ব্যাপার। জাহাজের প্রোপেলার দু ধরনের হয়, একটা হলো ফিক্সড পিচ প্রোপেলার, একটা হলো কন্ট্রোলড পিচ প্রোপেলার। ফিক্সড পিচ প্রোপেলারগুলোর ব্লেডগুলোকে হাবের সঙ্গে পার্মানেন্টলি অ্যাটাচ করা থাকে, আর এদের অ্যাঙ্গেলকে কোনোভাবে চেঞ্জ করা যায় না, এটা ফিক্সড অ্যাঙ্গেলেই থাকে। এগুলো অনেক বেশি টেকসই হয় এবং অনেক বেশি মজবুত হয়, কারণ প্রোপেলারের ব্লেডগুলোকে নাড়ানোর জন্য কোনো রকম কোনো হাইড্রোলিক্স ইনস্টল করা থাকে না, অর্থাৎ মেকানিক্যাল পার্ট কম থাকার জন্য এগুলোর ডিউরেবিলিটি অনেক বেশি হয়। তবে যেহেতু ব্লেডগুলো একই অ্যাঙ্গেলে ফিক্সড থাকে, তাই এই রকম প্রোপেলারের ক্ষেত্রে জাহাজের দিক পরিবর্তন করাটা খুব শার্প হয় না। এই জন্য এই ধরনের প্রোপেলারকে সেই সমস্ত জাহাজেই ব্যবহার করা হয় যাদের চট করে দিক পরিবর্তন করার খুব একটা দরকার পড়ে না। অপরদিকে কন্ট্রোলেবল পিচ প্রোপেলারেতে ব্লেডগুলোর অ্যাঙ্গেলকে কন্ট্রোল করা যায়, বাড়ানো যায় কিংবা কমানো যায়। এই জন্য যে সমস্ত জাহাজে এই ধরনের প্রোপেলার লাগানো থাকে সেই জাহাজগুলো চট করে দিক পরিবর্তন করে, তার সাথে ইঞ্জিনের এফিসিয়েন্সিও অনেক বেশি হয়। তবে যে টাইপেরই প্রোপেলার হোক না কেন, উভয় ক্ষেত্রেই এদের তৈরি করার প্রসেসটা সত্যি অ্যামেজিং। ধাতু থেকে এই ধরনের প্রোপেলারকে তৈরি করার প্রসেস দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রথম যখন প্রোপেলার তৈরি হয়েছিল তখন থেকে এখন বর্তমানে আমরা কত আগে এগিয়ে এসেছি। কোনো প্রোপেলারকে ডিজাইন করতে গেলে অনেকগুলো ভ্যারিয়েবলকে মাথায় রাখতে হয়। কোনো প্রোপেলারের ডিজাইন যদি অপটিমাম না হয় তাহলে জাহাজের ফিউল এফিসিয়েন্সি অনেক বেশি কমে যায়, অর্থাৎ জাহাজ তেল খায় বেশি। তার সাথে জাহাজের টপ স্পিডও কমে যায় এবং জাহাজের অন্যান্য ইকুইপমেন্টের লংজিভিটির ওপরও এফেক্ট করে। আর শুধু ডিজাইনই নয়, কোনো জাহাজের প্রোপেলারকে বানাতে গেলে সঠিক মেটেরিয়ালেরও দরকার। এবার যেহেতু সমুদ্রের জলের তলায় এই প্রোপেলারগুলো থাকে সবসময়, তাই অবশ্যই এগুলোকে এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে যাতে জং না লাগে। সাধারণত অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিলের মিশ্র ধাতু দিয়ে এই প্রোপেলার তৈরি করা হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে নিকেল, অ্যালুমিনিয়াম এবং ব্রোঞ্জের মিশ্র ধাতুকেও ব্যবহার করা হয়। এটা অন্যান্য মিশ্র ধাতুর থেকে হালকা হয় এবং স্ট্রেংথও অনেক বেশি। এবার যখন ডিজাইনও ঠিক হয়ে যায় এবং মেটেরিয়ালও চুজ করা হয়ে যায়, তখন ধাতুটাকে গলিয়ে ছাঁচের মধ্যে দেওয়া হয় এবং শক্ত হয়ে গেলে সেটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেওয়া হয়। এবার যেহেতু প্রোপেলারগুলো এত বড় বড় সাইজের হয়, তাই কখনো কখনো প্রায় এক সপ্তাহ লেগে যায়
যায় প্রপেলারগুলোকে ঠান্ডা হতে। তবে যখন প্রপেলারগুলো ঠান্ডা হয়ে যায় তখন ওই ছাঁচটাকে ভেঙে তারপর প্রপেলারগুলোকে মিলিং মেশিনেতে পাঠিয়ে দেওয়া হয়। মিলিং মেশিনেতে মেশিনগুলো কম্পিউটার কন্ট্রোল হয় এবং প্রায় 2 সপ্তাহ লেগে যায় ব্লেডগুলোকে পলিশ করার জন্য। একটা প্রপেলার তৈরি করার সম্পূর্ণ প্রসেসকে কমপ্লিট করতে প্রায় 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে প্রপেলারকে জাহাজের ইঞ্জিনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। তবে যেহেতু এই ম্যাসিভ প্রপেলারগুলোর বেশিরভাগ সময়টা জলের তলায় কাটে, তাই এগুলোকে তৈরি করার জন্য অনেক কিছু মাথায় রাখতে হয়। ইঞ্জিন এবং প্রপেলার একসঙ্গে কাজ করার ফলে কোনো জাহাজ সঠিক স্পিডেতে সমুদ্রের মধ্যে যাত্রা করতে পারে। বড় বড় জাহাজে যে ইঞ্জিন ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ডিজেল ইঞ্জিন হয়। বেসিক্যালি 2 ধরনের জাহাজের ইঞ্জিন হয়, 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক। 4 স্ট্রোক ইঞ্জিনগুলোকে ছোট জাহাজেতে কিংবা বোটেতে ব্যবহার করা হয়, তবে 2 স্ট্রোক ইঞ্জিনগুলোকে বিশাল বিশাল জাহাজেতে ব্যবহার করা হয়। এবং অবভিয়াসলি 4 স্ট্রোক ইঞ্জিনগুলোর থেকে 2 স্ট্রোক ইঞ্জিনগুলো সাইজে অনেক অনেক বড় হয়। যদি কখনো কোথাও আপনি জাহাজের 2 স্ট্রোক ইঞ্জিন দেখে থাকেন তবে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এগুলোকে কিভাবে বানানো হয়। বর্তমানে যত মডার্ন বড় বড় জাহাজ হয় সেগুলোতে ডিজেল 2 স্ট্রোক ইঞ্জিনই ব্যবহার করা হয়। এগুলোকে অপারেট করাও যেমন সিম্পল, তেমনি এই ইঞ্জিনগুলো ফিউল এফিশিয়েন্টও। জাহাজের ইঞ্জিনগুলো পৃথিবীর সবথেকে বড় বড় ইঞ্জিনের মধ্যে পড়ে, আর এগুলো অনেক দামিও হয়। কোনো কোম্পানি যখন জাহাজের ইঞ্জিন কেনে তখন তাদের 3টে জিনিসকে মাথায় রাখতে হয়। প্রথমত টপ স্পিড, দ্বিতীয়ত ফিউল এফিসিয়েন্সি এবং তৃতীয়ত এই ইঞ্জিনের লংজেভিটি। বর্তমানে অনেক কোম্পানি আছে যারা জাহাজের ইঞ্জিন তৈরি করে, তবে বেশিরভাগ জাহাজের ইঞ্জিনের ক্ষেত্রে 5000 ঘন্টা চলার পর তাদের কোনো বড় ওভারহলের দরকার পড়ে, অর্থাৎ বড় মেইনটেনেন্সের দরকার পড়ে। বড় বড় জাহাজের ইঞ্জিন প্রায় 2600 গ্যালন ডিজেল খায় প্রতি ঘন্টায়। সুতরাং বুঝতেই পারছেন যে ইঞ্জিনগুলো কত বড় হয়। আর এত বড় ইঞ্জিনকে তৈরি করার জন্য কখনো কখনো কোনো কোম্পানির কয়েক বছর সময় লেগে যায়। বর্তমানে আমরা অনেক হাই টেক প্রপেলার এবং ইঞ্জিন দেখতে পাই জাহাজেতে, কিন্তু জাহাজের ইঞ্জিনের ইতিহাস একটু আশ্চর্যকর। সবার প্রথমে জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্ক্রু প্রপেলারকে ব্যবহার করা হতো। প্রথম দিকে এই স্ক্রু প্রপেলারকে চাষের জমিতে জল দেওয়ার জন্য ব্যবহার করা হতো, তবে তারা দেখে যে এই স্ক্রু প্রপেলারকে যদি জাহাজে ব্যবহার করা যায় তাহলেও জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। এই স্ক্রু প্রপেলারকে আর্কিমেডিস স্ক্রু বলা হতো। সবার প্রথমে 1775-এ একটা ছোট সাবমেরিন যার নাম ছিল টার্টল, তার মধ্যে এই স্ক্রু প্রপেলারকে ব্যবহার করা হয়েছিল। তবে 1887-তে এই স্ক্রু প্রপেলারকে স্টিম ইঞ্জিনের সঙ্গে লাগিয়ে একটা জাহাজেতে ব্যবহার করা হয়েছিল। সেই সময় ওই জাহাজটা প্রায় 6 নট টপ স্পিড অ্যাচিভ করতে পেরেছিল। তারপর বছরের পর বছর ধরে জাহাজের ইঞ্জিন টেকনোলজি খুব দ্রুত গতিতে ইভলভ হয়েছে। তবে বিংশ শতাব্দীতে আসার পরেই 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিন জাহাজে লাগানো শুরু হয়। এর আগে স্টিম ইঞ্জিনেরই ব্যবহার করা হতো। তবে তারও আগের কথা যদি বলা যায় তবে পাল তোলা জাহাজের পালই ছিল জাহাজের মেন ইঞ্জিন। যদিও জাহাজের প্রপেলারগুলোকে অ্যান্টি কোরোসিভ মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ যে মেটেরিয়ালে জং লাগে না, তবুও সারাক্ষণ সমুদ্রের তলায় থাকার জন্য এদেরকে সময়ে সময়ে পরিষ্কার করার এবং মেনটেন করার দরকার পড়ে। তার সাথে প্রপেলারগুলোকে যেহেতু ওই বিশাল জাহাজকে টেনে নিয়ে যেতে হয়, তাই ওর মধ্যে প্রচুর পরিমাণে ট্রেস পড়ে। সুতরাং মেনটেন্স করার সময় এদের মধ্যে ক্র্যাক পড়েছে কিনা কিংবা কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটাও দেখার দরকার পড়ে। তবে যদি প্রপেলারগুলোর উপর নজর না দেওয়া হয় এবং এগুলোকে মেনটেন না করা হয় তবে প্রপেলারের মধ্যে এমন ড্যামেজ হয়ে যেতে পারে যার জন্য প্রপেলারকে রিপ্লেসও করার দরকার পড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।